নামগুলো আমি প্রকাশ করে দেব। ডিএম সুরেন্দ্র মিনা, গোয়ালপুকুর চাকলিয়া থেকে সমস্ত যারা মৌলবাদী প্রচার করেন সেই ধরনের প্রিজাইডিং অফিসার সেখানে বসিয়েছেন। 85% ভোট হয়েছে। এগুলো ভোট। আপনি বলবেন সেন্ট্রাল ফোর্স কি করছে? সেন্ট্রাল ফোর্সের হাত আর পা তো ইসিআই বেঁধে রেখেছে। একটা লম্পট আরি যাত্রা, তাকে সিও হিসেবে এখানে রেখেছে 8 বছর ধরে। ভোটের সময় কে অবজারভার, পুলিশ অবজারভার ছিল কেউ জানেন? এই ব্যবস্থার পরিবর্তন কবে হবে? দুভাবে হবে। এক হচ্ছে ইসিআই কে বাধ্য করাতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা এসওপি করতে। কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে হবে। আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, ভোটে জিতে ক্ষমতা দখল করব। কেউ মন্ত্রী মুখ্যমন্ত্রী হতে চায় না, ইন্টারেস্টেড নয়। আমাকে তো আপনারা ছোট থেকেই চেনেন। আমি স্রোতের বিরুদ্ধে লড়ি। দক্ষিণ কাতের এমএলএ নন্দীগ্রাম করেছি। 5টা দপ্তর ছেড়ে দিয়ে পিসি ভাইপোর কোম্পানির বিরুদ্ধে বাংলাকে লড়ানোর জন্য বিজেপি, বাংলাকে বাঁচানোর জন্য বিজেপি করছে। আমার কাছে কেউ কাড়ায়নি, আমি ফেলে দিয়ে উল্টো দিকে হাঁটি। আটকাতেও পারবে না। আমার জেলা যা দিয়েছে আমাকে, আগামী দিনে বাংলা তাই দেবে। আপনারা যদি পারেন, অন্যরাও পারবে। আপনাদের কাছ থেকে উত্তরবঙ্গ বাদ দিন, ভালো লড়েছে। বাকি দক্ষিণবঙ্গকে, পূর্ব মেদিনীপুরকে দেখে শিখতে হবে। না, আমার কথা নয়। মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। আর প্রণম্য কংগ্রেস নেতা সিআর দাস, তিনি বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। এখানেই তাম্রলিপ্ত জাতীয় সরকার, এখানেই মাতঙ্গিনী হাজরা, এখানেই ক্ষুদিরাম বোস, এখানেই পিছামণি। কোন রেকর্ডে নেই ভূমি দপ্তরে পিছামণি বলে কোন নাম নেই। এদিকে সুবর্ণদিঘি আছে, এদিকে নিমদাসবাড় আছে, তারপরে রতনপুর আছে। পিছামণি নাম আপনি পাবেন না। কিন্তু পিছামণি লবণ সত্যাগ্রহ হয়েছিল, যেখানে ব্রিটিশরা পিছিয়েছে, আমরা পিছাইনি। আমরা মেদিনীপুর, আমরা চলি সমুখ পানে। কে আমাদের রুখবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।